আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে ফার্ম ফ্রেশ নিবেদিত ও হৃদয় রমাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজান মোবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের পরন্তই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো রমাদান ও তাকওয়া এই বিষয় নিয়ে। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিব্রাস মাদ্রাসা বনশ্রীর সম্মানিত প্রিন্সিপাল ফদিলাতুশ শেখ মাওলানা মুতাসিম বিল্লাহ আল মাক্কি, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছেন, এই জন্য করেছেন যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। সে তাকওয়া ও রমাদান নিয়ে কথা বলবো। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমাদান ও তাকওয়া। আমি আপনার কাছে প্রথমে জানতে চাব, তাকওয়া কি, কিভাবে তাকওয়াকে মূল্যায়িত করা হয়েছে? আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য থেকে আমরা তাকওয়ার সংজ্ঞাটা সংক্ষিপ্তভাবে যদি জানতে পারি, সেখানে বলা হয়েছে, আত-তাকওয়া হুয়া আল খাউফু মিনাল জালিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল আমাল বিত তানজিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমিল রাহিল। চারটি বিষয়কে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি বিষয় হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টা বলা হয়েছে, আল্লাহ যে বিষয়টিকে মুসলিম মিল্লার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য প্রেসক্রিপশন হিসেবে দান করেছেন, আল কোরআন, এই কোরআনটাকে পরিপূর্ণভাবে সে আমল করবে বা পরিপূর্ণভাবে পরিপালন করবে। এটা হচ্ছে তাকওয়ার দ্বিতীয়। তৃতীয়ত যদি আর রিদা বিল কলিল, তার অল্পের মধ্যে তুষ্টি থাকবে। চতুর্থত বলা হয়েছে আল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল, এবং তার প্রস্তুতি থাকবে যে পরকালে আমাকে যাত্রা করতে হবে। এই দুনিয়াটি হচ্ছে পরকালীন জীবনের প্রস্তুতি ক্ষেত্র। এই প্রস্তুতির মাধ্যমে এখানে আমার জীবনটাকে সুন্দরভাবে পরিপালন করার মধ্য দিয়ে আমি পরকালীন জীবনে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমাদের আলোচনা চলছে রমাদান ও তাকওয়া এই বিষয় নিয়ে। শেখ, আপনি বিরতির আগে খুব সুন্দরভাবে তাকওয়া সম্পর্কে আলোচনা করতেছিলেন। কোরআনের বক্তব্য হচ্ছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার তাকওয়া যত বেশি উন্নত, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি উন্নত। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন্নাসু সাওয়াসিয়াতুন কা আসনানিল মুশত, মানুষরা হচ্ছে আমাদের চিরুনির দাঁতগুলো যেমন সকল দাঁতগুলো সমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মানুষ সমান। তবে সেক্ষেত্রে অবশ্যই যারা তাকওয়াবান, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মূল্যায়ন রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসিত হবে মানুষ, তখন তাকে তার চেহারা, তার ধন সম্পদ, এই বিষয়গুলো দেখবেন। আল্লাহর কাছে এটা মুখ্য বিষয় নয়। আল্লাহর কাছে মুখ্য বিষয় হচ্ছে তোমাদের আমল কেমন ছিল এবং তোমাদের অন্তরটা কেমন ছিল। আমলের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, পোশাকের মধ্যে কি তাকওয়ার পরিচয় বহন করে? একটি কোরআনের একটি আয়াতকে কেউ আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করি, লিবাসুত তাকওয়া। লিবাসুত তাকওয়া বলতে কিন্তু আমাদের এই পোশাকটিকে বলেনি। তবে উপমহাদেশে বা প্রত্যেকটি দেশের কিছু কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাকালিদ, সাকাফা রয়েছে। এই সাকাফার মধ্যে বাংলাদেশের সাধারণত আলেমদের পোশাকটা হচ্ছে, তারা পাঞ্জাবি পরবেন, টুপি পরবেন, সুন্দর পাঞ্জাবি পরবেন। এটা হচ্ছে বাংলাদেশের কালচার। আবার যদি সৌদি আরবে দেখি, সৌদি আরবের মানুষদের যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আলেম ওলামা নন, তারাও কিন্তু বড় জুব্বা বা তোপ পরছেন, তারা মাথায় একাল করছেন, সিমাক পরছেন। এটা কিন্তু ওই দেশের সংস্কৃতি। তবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, পোশাকটা অত্যন্ত শালীন হতে হবে, পোশাকটা এমন হতে হবে যাতে আমার শালীনতা বিবর্জিত না হয়।
আমাদের পবিত্র এই মাসে আমাদের অন্যতম শিক্ষাটা হচ্ছে তাকওয়া। তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যেটা আপনি শুরু করেছিলেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। সময় হয়েছে বিদায় নেওয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শেষ করব। এতক্ষণ আপনারা দেখলেন ফার্মফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা শেষ করব। শেষ করার আগে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, রমজান মোবারকের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করে আমরা বাকি 11টা মাস যেন পরিচালনা করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। এই প্রত্যাশায় আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।